নমস্কার, জয় মাতারা। পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে নতুন খাতা, নতুন সংকল্প। কিন্তু ব্যবসা বন্ধুদের, যারা ব্যবসা করছেন যে বন্ধুরা, তাদের মনে কি শান্তি আছে দর্শক বন্ধু? বারবার চেষ্টা করার পরেও ব্যবসায় মন্দা যাচ্ছে না, কেননা লক্ষ্মী লাভের বদলে দিন দিন লোকসান হচ্ছে। আজ আপনাকে আমি বলবো একটি গোপন টোটকা, যেটি পয়লা বৈশাখ পড়ার পরেই যত তাড়াতাড়ি, বছরের প্রথম দিকে আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন, আপনার ব্যবসা ততটা ভালো জায়গায় যাবে দর্শক বন্ধু। বহু প্রাচীন এই টোটকাটি আমি বহুদিন ধরে নিজে করি। আমার যখন ব্যবসা ডিস্টার্ব হয় কিংবা সমস্যা হয়, তখন আমি নিজে করি। শুধু 5 মিনিট ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। প্রত্যেকটা কথা যদি আপনি না শোনেন, তাহলে আপনার ভাগ্য আপনি কি করে বদলাবেন? দেখুন, একটা জিনিস মনে রাখবেন, ব্যবসায় মন্দা আসার পিছনে, ব্যবসা খারাপ হওয়ার পিছনে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হয় আমাদের যেখানে ব্যবসা করছি সেই ব্যবসা ক্ষেত্রের বাস্তুটা দর্শক বন্ধু। হ্যাঁ দর্শক বন্ধু, বাস্তুটা যদি ঠিক থাকে, আমাদের ব্যবসা ক্ষেত্রে আমরা কখনো ডিস্টার্ব হবে না, ব্যবসা ক্ষেত্রে কোনোদিনও খারাপ কিছু হবে না। নতুন বছর, নতুন বছর যখন শুরু করবেন, তখন নতুন একটি উদ্যম নিয়ে শুরু করার চেষ্টা করুন, যাতে এই বছরটা, নতুন এই বছরটা আপনার জীবনে, আপনার ব্যবসা জীবনে একটা ভালো মুনাফা, ভালো একটি ফল নিয়ে আসে দর্শক বন্ধু। আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন সেই অনুযায়ী খুব কম। অর্থ হলেও, অর্থ আপনার যতটা খাটনি দিচ্ছেন, ততটা অর্থ আপনার আসতে বাধা তৈরি হচ্ছে দর্শক। তাহলে কি করবেন, ভালো করে শুনবেন। প্রথমে আপনি পয়লা বৈশাখের পরে যে কোনো একটি দিন, যত তাড়াতাড়ি পারবেন, আপনার সুবিধা মতন একটি দিন, একটি লাল কাপড় নেবেন। কাপড়টি হতে হবে সুতির। তারপর 5টি কড়ি নেবেন। তারপর কি নেবেন, হলুদ। দেখুন, কড়িটা আপনি 5টা কড়ি, একদম নিখুঁত ভাঙাচোরা না হয়, একদম 5টা কড়ি নিয়ে নিন। একটি রূপোর কয়েন নিতে পারেন। রূপোর কয়েনে যদি আপনি না পারেন, একটি 1 টাকার কয়েন নিয়ে নিতে পারেন। নিলেন, পয়লা বৈশাখের দিন কিংবা যেদিন আপনি টোটকাটা করছেন, সেদিন সকালবেলা একটু সকাল সকাল করবেন। স্নান সেরে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরুন। জামা কাপড় পরে আপনি দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি বাড়ি বসে ব্যবসা করতে পারেন কিংবা আপনি দোকানে, আপনার আলাদা কোনো দোকান থাকতে পারে, সেই জায়গায় স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে আপনি যেদিন টোটকাটা করছেন চলে আসুন, ধোয়া জামা কাপড় পরে। দোকানে আপনি পুজো দিন। পুজো দিয়ে আপনি যেভাবে যা যা করেন, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পুজো দিয়ে যাই তাই তাই করুন। করার পর আপনি কি করবেন, লাল কাপড়টি, সুতির লাল কাপড়টির মধ্যে আপনি ওই 5টি কড়ি আপনি সুন্দর করে রেখে দিন। তারপর কি করবেন, তার মধ্যে আপনি অল্প একটু সিঁদুর দেবেন। সিঁদুর দিয়ে আপনি সেটাকে পুটুলি বানিয়ে ফেলুন। পুটুলি বানিয়ে ফেলার পর আমি যে মন্ত্রটি বলছি, এই স্ক্রিনে যে মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি হুবাহু 3বার আপনি মনে মনে স্মরণ করুন। মনে মনে স্মরণ করে আপনি সেই পুটুলিটা কি করবেন, আপনার ব্যবসা ক্ষেত্রের যে কোনো একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পুটুলিটা সুন্দর করে রেখে দিন। দর্শক বন্ধু, নতুন খাতা অবশ্যই লিখবেন। খাতায় আপনি শ্রী, শ্রী যে কথাটি, সেটি লিখতে ভুলবেন না। ব্যবসা আপনার ভালো চলবে এই বছর, আপনি যদি বিশ্বাস, ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই উপায়টি একবার করেন, আপনার ব্যবসা ভালো চলতে বাধ্য দর্শক বন্ধু। আর বিশেষ ক্ষেত্রে বলবো, আপনার ব্যবসা প্রতিষ্ঠান সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করুন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান সবসময় উত্তর পূর্ব যে কোণাটা, সেই কোণাটা সবসময়, সব জায়গাতে পরিষ্কার রাখবেনই, উত্তর পূর্ব কোণটা বিশেষ করে আপনি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। দেখবেন আপনার ব্যবসা কোন দিক থেকে যে আপনার উন্নতি হবে, আপনি নিজেই ধরতে পারবেন না।
বিশ্বাস করুন, কাজটি মা লক্ষ্মীর কৃপায় আপনি জীবনে সাফল্য পাবেন, আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনি কিসের ব্যবসা করেন সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাকে আমি সেই ব্যবসা অনুযায়ী আপনাকে টিপস দিয়ে দেবো, আপনি কিভাবে ব্যবসাকে ভালো চলবেন। এই ধরনের জ্যোতিষ ভিত্তিক টোটকার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ব্যবসা নিয়ে সমস্যা আছে তাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, একটু লাইক করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।